ভাইরা আমার, মক্কার কাফের নেতারা কোন প্রলোভন দেখিয়েও যখন কাজ হলো না, নবীজিকে এবং মুমিনদেরকে ফিরানো গেল না, বড় বড় লিডার উতবা সাহেব, আবু জাহল, ওয়ালিদ বিন মুগীরা, সব নেতারা ওয়ালিদ বিন মুগীরার বাড়িতে মিটিং বসিয়ে দিয়েছে। এই মিটিং এর ভিতরে উতবা ইবনে রাবিয়া, এই কাফের নেতা বলল, ও আরবের নেতারা, আমাকে একটা বার সুযোগ দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আলাপে বসবো। তাই জন্য চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে উতবা নেতা, তিনিও বড় নেতা, আরবের কাফের নেতা, অন্য নেতাদেরকে বললেন, আমাকে একবার সুযোগ দাও, আমি যে সরাসরি মুহাম্মাদের সাথে কথা বলতে চাই, বুঝে দেখি আসলে তার এই কাজকর্মগুলো করার উদ্দেশ্যটা কি। নেতারা সম্মত হলো, উতবা চলে গেল নবীজির নিকটে। নবীজির চেয়ে বয়স অনেক বড়, নবীজি তাকে চাচা ডাকতেন। চাচা, কি ব্যাপার? ও মুহাম্মদ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। নবীজি সৌজন্যতা দেখালেন, বসতে দিলেন, কথা শুরু হয়ে গেল। উতবা তারা তো নবীজির মিশন সম্পর্কে ধারণা রাখে না, রিসালাতের দায়িত্ব সম্পর্কে ধারণা রাখে না। এই জন্য উতবা বলল, ও ভাতিজা, তোমার এই নতুন দিন, নতুন ধর্ম, নতুন দাওয়াত, নতুন মিশন, নতুন কাজের উদ্দেশ্য যদি এই আরবের নেতা হওয়া হয়, তুমি বলো, আমরা তোমাকে নেতা হিসেবে মেনে নেব। ভালো করে বোঝেন কথাগুলো। ও ভাতিজা, এই কাজগুলো করার উদ্দেশ্য যদি হয় তুমি এই আরবের সবচেয়ে ধনী হয়ে যাবে, বলো, আমরা সবাই চাঁদা তুলে হলেও তোমাকে ধনী বানিয়ে দেব। ও ভাতিজা, তুমি যদি এগুলোর বিনিময়ে এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী বিবাহ করতে চাও, ওটারও ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলবেন না? ও ভাতিজা, আর যদি এটা হয়, এই কাজগুলো তুমি করতেছো, আমাদের দেবতাদের নামে যে তুমি খারাপ কথা বলো, ওই দেবতাদের অভিশাপের কারণে তোমার উপরে জিন বা এগুলো ভর করেছে, তুমি জিনে ধরা রোগী যদি হয়ে থাকো, সেটাও আমাদেরকে বলো। আমরা অর্থ করে যত খরচ হয় না কেন, তারপরও আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ বলেন। প্রস্তাব বুঝেছেন তো? ও ভাই, আমাদের তো 5 টাকার চার প্রস্তাব দিলি তাই মাথা উল্টে যায়। ভাই না রে না, কথা দিয়ে এসেছি, চা খেয়ে এসেছি, নিমখারামি করা যাবে না, মার্কার উপরে ভোটটা মারতে হবে। আছে না এরকম সিস্টেম? বলেন ভাইরা আমার, এরকম ভাবে একের পর এক প্রস্তাব দিতে থাকলো। আর বিশ্ব নবী ধৈর্যের সাথে সব শুনতে লাগলেন, মিজাজ গরম করলেন না, কোনো জবাব দিলেন না। সব বলা শেষ হয়ে গেল। উতবা বলতে 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 যখন ক্লান্ত হয়ে গেল, নবীজি বললেন, চাচা যান, আপনার কথা কি শেষ হয়েছে নাকি? সুবহানাল্লাহ, আপনার বলা কি শেষ হয়েছে? আর আমরা তো একজনের কথার ভিতরে বাঁ হাত না ঠেলা পর্যন্ত ভালো লাগে না। কথা বলেন না কেন? সে একদম গুরুত্বপূর্ণ কথা, তার ভিতরে আর একটা কথা উসাই দিয়ে বসে আছে। এরকম নবীর সুন্নত মানা লোককে আছে না নাই? কথা বলেন। নবীজি জবাব দিতে পারতেন, প্রথমবারই তিনি দিলেন না। সব কথা দীর্ঘ সময় ধৈর্য ধরে শ্রবণ করলেন। এরপরে বিনয়ের সাথে বললেন, চাচা, আপনার কথা বলাটা শেষ হয়েছে নাকি? তাহলে আমি একটু কথা বলতে চাই। ও চাচা, কথাগুলো আমি মুহাম্মাদের কথা নয়, কথা হলো আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করেছেন, আমি সেই ওহী থেকে মাত্র 13টা আয়াত আপনাকে শোনাতে চাই। এই সূরা হামিম সাজদার গতকালকে যা শুনেছেন,
ওই 8 আয়াত, আজকে যে 5 আয়াত আরো তেলাওয়াত করলাম, মোট 13 আয়াতের ভিতরে এই সর্বশেষ 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাইন আরাদু, আমার এই বক্তব্য শোনার পরেও যদি, আমার ক্ষমতা বোঝার পরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ঈমান গ্রহণ না করো, ফাকুল, নবী আপনি বলে দিন, আনযারতুকুম, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। সায়কাতাম মিসলা সায়কাতি আদি ওয়া সামুদ, এই আরবেরই দুটি বড় বড় শক্তিশালী জাতি দক্ষিণ পাশে বাস করতো, ওই ইয়ামেন এবং ওমানের মাঝে আহকাব এলাকায় এরাম নগরীতে বাস করতো আদ জাতি, আর উত্তর দিকে বাস করতো হিজর এলাকায় মাদায়েনে সালে আর একটা জাতি হলো সামুদ জাতি। এই আরবের লোক তারা ছিল, তাদেরকে যেভাবে বজ্র আঘাতে, ভূমিকম্প, ঝঞ্ঝা বায়ুতে শেষ করে দেওয়া হয়েছে, তোমরা যদি এরপরও কুরআন না মানো, তাদের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করো। নারায়ে তাকবীর! নিজের কোনো কথা নেই, সব কার কথা শোনাচ্ছেন? হে জাতির লোকেরা শোনো, আমি যে কথাগুলো বললাম এটা আমার কথা নয়, আমার রবের কথা। আমার রবের ক্ষমতা দেখেছো? 2 দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেন, 4 দিনে সব নিয়ামত সৃষ্টি করেন, 2 দিনে আসমান সৃষ্টি করে তাকে সাজান। এই রবের যদি পাওয়ার তারপরেও না মানো, তাহলে আদ আর সামুদ জাতির পরিণতি ভোগের জন্য অপেক্ষায় থাকে। এই আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়ে গেল, উতবার মনের ভেতরে পরিবর্তন এসে গেছে। সুবহানাল্লাহ বলে। এরকম বসা ছিল, পিছনে হেলান দিয়ে হাতটা পিঠে নিচে পিছনের দিকে জমিনের উপর রাখলো, রেখে বলতেছে, বাতিজা আর দরকার নেই, আমি বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ, আর দরকার নেই, আর দরকার নেই, আমি বুঝতে পেরেছি কি বলতেছে আল্লাহ তাআলা। তুমি কি বোঝাতে চাও? আমি বুঝেছি, আর দরকার নেই। উতবা নবীজির দরবার থেকে বিদায় নিল। ওদিকে তো কি নেতারা সব বসে আছে না, উনি তো মিটিং এর ভিতর থেকে চলে আসছে। আবু জাহেল, উতবা, আবু জাহেল, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, বড় বড় নেতারা সব ওদিকে বসে আছে। উতবা কি সংবাদ নিয়ে আসে, কিন্তু উতবার তো কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উতবা যখন ফিরে তাদের কাছে চলে যায়, তখন দূর থেকে আবু জেহেলরা দেখে বুঝতে পেরেছেন, না রে না, আমরা যে উতবা পাঠিয়েছিলাম এটা সে উতবা নয়, আমরা তো এ উতবার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। কিসের কারণে? কুরআনের কারণে। কিসের কারণে বলেন? কুরআনের কারণে। ভাইরা আমার, উতবা যে নরম সুরে বলল, নেতারা, ও গোত্রের কওমের নেতারা, আরবের নেতারা, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাজের উপরে, তার মিশনের উপরে ছেড়ে দাও। সে যদি আল্লাহর নামে মিথ্যাচার করে নিজেকে মিথ্যা নবী দাবি করে, তোমাদের কিছু করা লাগবে না, ওই আল্লাহ অ্যাকশন নিয়ে তাকে শেষ করে দেবে। সে নবী না হয়ে যে নবী দাবি করে, তোমাদের কিছু করা লাগবে না। যার নামে সে নবী হাতের দাবি করতেছে, সে আল্লাহ তাকে দেখে নেবে। ও নেতারা, আর যদি সত্যবাদী হয়, ও নেতারা শোনো, সে যদি বিজয়ী হয়ে যায়, সেও তো তোমাদের কওমের একজন, আরবের একজন। তার কারণে যদি এই পৃথিবীর মাঝে তোমাদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে, তোমাদের গৌরব ছড়িয়ে পড়ে, তাহলে বাধা দেওয়ার দরকার কি? সে যদি মিথ্যা বলে তাও দরকার নাই, সত্য বললেও দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফের নেতারা তো মানল না, বলল, কি আশ্চর্য, মুহাম্মদ আমাদের নেতা উতবার উপরেও জাদু করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনার আয়াত নাজিলের কারণে? ভাইরা আমার, এই সত্য জানার পরে, এই ঘটনা উতবা উপলব্ধি করেছে, বোঝার পরও যখন ঈমান আনে নাই, বিশ্বনবী তো অন্তর থেকে চাইতেন আমার সব উম্মত ঈমান আনো। কথা বলেন।
তিনি এত চেষ্টা করতেন। আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলতেছেন, নবী গো, আমার বান্দাদের জন্য, আপনার উম্মতদের জন্য আপনি যেভাবে চিন্তিত, আপনি তো নিজেকেই শেষ করে দেবেন মনে হচ্ছে। কোনো বেদরকার নাই, আমার রসুলদের তো দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেওয়া। ফাইন্নামা আলাইকাল বালাগ, নবী আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। ওরা মানুক না মানুক, ঈমান আনুক না আনুক, এই ব্যাপার আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। ভাইরা আমার, বিশ্ব নবী যখন এই সংবাদ জানলেন, মনটা বড় খারাপ, চিন্তিত তিনি এই জন্য। আয় হায়, আমার জাতির লোকেরা হিদায়াতের পথে আসে না, তাওহীদের দাওয়াত গ্রহণ করে না, না বুঝে নাই, বুঝে বুঝেই দাওয়াত গ্রহণ করে না। ওরা যে বোঝে না তা নয়, বোঝে তারপরও করে না। এই চিন্তা করে যখন বিশ্বনবীর মনটা বড় বেজার, মনের ভিতর বড় কষ্ট, মনের ভিতর যখন জাতিকে নিয়ে বড় দুঃখ, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা আনআমের 33 নম্বর। কয় নম্বর? আল্লাহ তাআলা বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون। ও নবী, ওরা আপনার বিরুদ্ধে যা রটায়, মিথ্যা বলে, আপনাকে কষ্ট দেয়, এ সমস্ত কথা আপনার অন্তরে কষ্ট লাগে, ব্যথা পান। আপনি আমার কাছে নালিশ দেন নাই, কিন্তু নবী গো, আমি ঘটনা জেনে ফেলেছি। কত দরদ মাখিয়ে কথা বলতে, নবী আপনি আপনার কষ্টের ব্যাপারে আমাকে কোনো অভিযোগ করেন না, এটা ঠিক, কিন্তু আমি কিন্তু আপনার মনের কষ্ট জানি। ওরা যা বলে, কবি বলে, সাহিত্যিক বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, এমন কোনো ভাষা নাই যা বলে না। আর আমাদের বর্তমান পৃথিবীতে এই কবি, সাহিত্যিক, জাদুকর, পাগলের আলটা মডার্ন পরিভাষা হয়েছে জঙ্গি, মৌলবাদ, রাজাকার, আলবদর, আল শামস। এগুলো হলো ওই জামানার কবি, সাহিত্যিক, তার আলটা মডার্ন টার্ম হলো এগুলো। কথা মানে বুঝতে পারেন আপনারা? ওখানে বলতো কি কবি, সাহিত্যিক, জাদুকর, মিথ্যাবাদী, পাগল। আর এখন কি বলে? এগুলো বলে না, এখন এই পরিভাষাগুলো ব্যবহার করে। কথা বলেন, বলে কি বলে না? কথা বলুন। আর কোনো দোষ নেই। যখন কোনো দোষ পায় না, তখন ওই পিছনে যায় ওই সমস্ত হাতলাই বাড়ে যে দোষটা দেওয়া লাগে। কথা মনে বুঝতে পারলেন না? দোষটা দিতে হবে, তাহলে কিছু তো হাতড়ানো লাগবে, তো পিছনে তো হাতড়ানো আর করবে কি? নেই তো কিছু। ভান্ডারে যখন কিছু না থাকে, তখন তো পিছনে নাকড়া তাকড়া একটু করতে হয়, খুঁজতে হয়। কথা কি বুঝেছেন আমার ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অবিশ্বনবী, আপনি চিন্তিত হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তার কারণ এই আরবের লোকেরা আপনার সাথে দুশ্মনী করে না। এই জালেমেরা তারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে হলো আমার এই আয়াতকে। ঠিক কিনা জোরে বলেন? ও নবী, না না, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না। ওরা তো তারাই যারা 2 দিন আগে আপনাকে আল আমিন বলে ডাকতো কোরআন নাজিলের আগ পর্যন্ত। ওরা তো তারাই যারা আপনাকে সদিক বলে ডাকতো। ওরা তো তারাই যারা কাবার হাজরে আসওয়াদ সরানোর বিচারক আপনাকে বানিয়েছিল। ওই যে আবুল আহাব, আপনার চাচা, সে তো সেই ব্যক্তি এখন আপনার বিরোধিতা করে। অথচ কোরআন নাজিলের আগেই তার 2 ছেলেকে আপনার 2 কন্যার সাথে বিবাহ দিয়েছিল। ওরা তো তারাই। তাহলে আপনার 40 বছর যাবৎ এই সমাজে ছিলেন, কোনো গ্যাঞ্জাম হয়নি, দ্বন্দ্ব হয়নি। কেউ আপনাকে কোনোদিন একবারের জন্য জাদুকর, কবি, সাহিত্যিক, খারাপ মানুষ, মিথ্যাবাদী এই 40 বছরে বলে নাই। ঠিক না? কথা বলেন। কখন থেকে বললো? এই কোরআন নাজিলের পর থেকে। আল্লাহ বললেন, ও নবী, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। মূলত ওদের শত্রুতা, দুশমনী হলো আমি আল্লাহর কোরআনের সাথে ওদের দুশমনী। কথা বুঝতেছেন আমার ভাই? আছে না এরকম মানুষ আমাদের সমাজ? আছে না নাই?
ওদের মূল সমস্যা হলো আল্লাহর কোরআনের বিধান নিয়ে আপনিও চলে যান ঘোর শত্রু। আপনাকে এতদিন রাজাকার, এতদিন মৌলবাদ, এতদিন জঙ্গি, নানান ট্যাগ লাগাইছে। আপনি দল পরিবর্তন করে ওদের দলে চলে যান, আপনার সে পিওর মুক্তিযোদ্ধার পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা মানে বোঝাতে পারি না আপনাদের, সিস্টেম আছে না নাই? এই যে আল্লাহ বলতেছেন নবী, শত্রুতা আপনার সাথে না, শত্রুতা মূলত হলো আমার কালাম ওহী নাজিলের পর থেকে শত্রুতা শুরু হয়েছে। ঠিক তো নাকি? কথা বলেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা আজকের প্রথম আয়াতে বলেন, ও বিশ্বনবী, ওরা আমার সাথে অস্বীকার করে, আমার তাওহীদ উলুহিয়াত মানতে চায় না। আমি আল্লাহ 2 দিনে জমিন সৃষ্টি করলাম, এরপরে ওরা আমার শরীক স্থাপন করে 1টা 2টা নয় 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকায়েছে। কয়টা? 360টি মূর্তি কাবা ঘরে ঢুকিয়েছে। আল্লাহকে বাদ দিয়ে ওইগুলো দাসত্ব শুরু করেছে, মানবে না আল্লাহকে। আল্লাহ তাআলা তাদের কাছে বেশি না, আল্লাহ তাআলা তাদের কাছে একটা প্রশ্ন রেখেছেন। কয়টা? আল্লাহ তাআলা বললেন, নবী আপনি ওদেরকে প্রশ্নটা শুনে দিন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ওদেরকে প্রশ্ন করুন, কি করে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তার সাথে কুফরি করো, অথচ এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত, অস্তিত্বহীন ছিলে, তোমাদের নাম ঠিকানা কোনো অস্তিত্ব এই জগৎবাসীর কাছে ছিল না। ঠিক কিনা জোরে বলুন? কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে কাফেরেরা, বিদ্রোহী বান্দা বান্দিরা বলো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো একসময় মৃত ছিলে। তাহলে বোঝা যায় আমাদের আসল হলো আমরা অস্তিত্বহীন, আমরা মৃত। মৃত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়াকুম, ওই মৃত অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন্ত করলাম, তোমাদের অস্তিত্বে আনলাম। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর, এই মোড়লগঞ্জ এলাকায় আপাতত সুবহানাল্লাহ বলা নিষেধ নেই তো? না, দেখা গেলো নির্বাচনের পরে নিষেধাজ্ঞা পড়তে পারে, আমি তো জানি না, নিষেধ নেই তো, তাহলে একটু বলা যাবে না জোরে সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ছিলে মৃত, আমি জীবন দান করলাম, স্থায়ীভাবে দিয়ে দেই না, ওই জীবনটা আমি আবার কেড়ে নেব। কেড়ে নেওয়া হবে না কেন জোরে বলেন? ভাইরা আমার, দুনিয়া আর আখিরাতের পার্থক্য হলো, দুনিয়াতে কেউ মরতে চাই না, আখিরাতে মরতে চাইবে কিন্তু মরতে পারবে না। আর দুনিয়াতে বাঁচতে চায় কিন্তু বেঁচে থাকতে পারবে না। দুনিয়াতে মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে, মৃত্যুর হাতে ধরা পড়া, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। তুমি বাঁচার জন্য বাংকার বানাচ্ছ, গোপন দরজা বানাচ্ছ, কে আজরাইল চেনে না ওগুলো? এই কথা বলতে হবে ভাই, চেনে না? তালা মারা থাকলে মনে সালাম দিয়ে চলে যাবেন যে কবে তালা খুলবে নাকি? হ্যাঁ, বাংকার বানালে আর মারা যাবেন, এরকম নাকি সিস্টেমটা? কথা বলতে হবে, এরকম নাকি? আল্লাহ বলেন, বান্দা শোনো, ছিলে মৃত, দিলাম জীবন, স্থায়ীভাবে দেয় নাই, এই জীবনটা দেওয়ারও একটা উদ্দেশ্য আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, জীবন মৃত্যু দিলাম তোমার টুপি কত উঁচু এটা দেখার জন্য না, তোমার গায়ের জামা কত লম্বা এটাও মেপে দেখার জন্য না, তোমার গায়ের কালার কত, ওজন কত, হাইট কত এটা দেখার জন্য নয়। আমি জীবন মৃত্যু দিলাম তার কারণ হলো আমি তোমাদেরকে দেখতে চাই, তোমাদের মধ্যে কাজে কে ভালো করবে, ভালোকে আমি এটা দেখে নিতে চাই। সৎ মানুষ, ভালো মানুষ, আমার বিধান মানা মানুষকে আমি বাছাই করে নিতে চাই।
আমরা বলি টুপি মাথায় নেই, ও কাফের হয়ে গেছে, ওর জামা একটু ফাড়া, ও একদম মানে মুরতাদ হয়ে গেছে। এরকম নানান ভাবে ভাগ করে ফেলেছি না, কথা বলুন। আল্লাহ বলেন না, আমি তো দেখতে চাই তোমাদের কাজকার ভালো, কর্ম ভালো দেখতে চাই, এই জন্য আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন স্থায়ীভাবে দেওয়া হয়নি, আবার নিয়ে নেবেন না আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জীবন দেওয়ার পরে এই জীবনটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের কাছে রেখে দেওয়া হবে। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার জীবন শূন্য করে তোমাকে মৃত লাশ বানিয়ে দেওয়া হবে। বান্দারে, তুমি তোমার বাস্তবতা চিন্তা করে দেখো। তোমার নরম বিছানা না হলে ঘুম আসে না, নরম বালিশ না হলে ঘুম আসে না, ভালো ভালো খাবার না হলে তোমার মুখের ভিতরে ঢোকে না। বান্দা, তোমার জীবনটা চলে যাবে, ঘরের বিছানায় রাখবে না, বলে না না তাড়াতাড়ি বের করো, ওরে উঠোনে খাটিয়ার পরে রাখো। ঘরেও রাখবে না, ঘরেও রাখবে না, ঘরেও রাখবে না। অথচ সব উপার্জন আপনার, আপনি ওই ঘর বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন, আসবাবপত্র সব আপনার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে বানানো। এখন কি নাই? জীবন নেই। কি নাই কথা বলেন? দেহটা পড়ে আছে, লাশ পড়ে আছে, আপনাকে ঘরেও রাখবে না, আপনাকে বাইরে বলবে, দুর্গন্ধ বের হবে, যত দ্রুত দাফন করা যায় গরমের সময়। যদিও আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে দূরে থাকে, বলে একটু আসতে দেরি হবে, তাহলে কিছু বরফ কিনে আনো। এগুলো, এই বাস্তবতা আছেন আমাদের সামনে, কথা বলেন। এই জন্য আল্লাহর সহজ প্রশ্ন, বান্দা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবা, আমার বিধান মানবা না, আমার রাসূলের রিসালাত মানবা না, ভালো কথা, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। কি হিসেবে, কোন বুদ্ধিতে তোমরা কুফরি করো? ছিলে মৃত, কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবন স্থায়ী ভাবে দেই নাই। বান্দা, আমি আবার জীবন কেড়ে নেব। ও বান্দা, এখানেও শেষ নয়, ওই জীবন আবার ফিরিয়ে দেওয়া হবে, দেওয়া হবে না? আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউহয়ীকুম, আবার ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের জীবনকে জীবন্ত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্তভাবে সেই রবের কাছে তোমাদের হাজির হওয়া লাগবে। তুমি ধনী হও, ফিরতে হবে আল্লাহর কাছে, গরিব হও আল্লাহর কাছে, পুরুষ হও আল্লাহর কাছে, মহিলা হও আল্লাহর কাছে, জালিম হও আল্লাহর কাছে, মাজলুম হও আল্লাহর কাছে। কথা বলেন। তুমি অপরাধী হও আল্লাহর কাছে, ভালো মানুষ হও আল্লাহর কাছে, তুমি যেই হও না কেন, ফিরার জায়গা সবার একটা, সেটা হলো আল্লাহর কাছে। ফিরা কি লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? তা ফিরা লাগবে, তাহলে ঘাড় মোড়ায় অহংকার করে দূরে বসে পড়ে কান অ্যাঙ্গেলে দিয়ে শুনতেছে যে হুজুর আমাদের বিরুদ্ধে কি কি বলে, সব নোট কর, কালকে ধরবানে কমিটিতে। এরকম লোক আপনাদের এলাকায় নেই, অনেক এলাকায় আছে ভাই, আছে না নাই? অনেক এলাকায় আছে না নাই? এই উলামাগঞ্জ যে জায়গায় থাকে সেখানে এরকম লোক থাকার কথা না। তবে এটাও সত্য যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু জেহেল, যেখানে মূসা সেখানেই ফিরাউন, যেখানে ইব্রাহিম সেখানে নমরুদের বসবাস। তো উলামাগঞ্জ যখন, তখন গুলামাগঞ্জও থাকার কথা বাসে একটা। কথা বলছেন না? আইনে শুধু নুক্তা বাড়াই দিতে হবে, আর কিছু লাগবে না। তাহলে আল্লাহর প্রশ্ন কি অযৌক্তিক না যৌক্তিক প্রশ্ন? আল্লাহ বলতেছেন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবা, আমাকে মানবা না, ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। তোমরা ছিলে মৃত, দিলাম জীবন, আবার জীবন কেড়ে নিয়ে মৃত বানালাম, আবার জীবন দিলাম, এরপর আমার কাছে ফিরে আসতেই হবে। এটাই যদি তোমার জীবনের চূড়ান্ত পরিণতি হয়, তাহলে তুমি বাহাদুরি, অহংকার, দাম্ভিকতা কাকে দেখাচ্ছ? ঠিক কিনা জোরে বলুন ভাই। এবার আল্লাহ তাআলা বললেন, বান্দা, এরপরেও যদি মনে হয় না কুফরি করাই তোমার উচিত, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা তোমার উচিত, এটা যদি তোমার মনে হয়, তাহলে আর একটা কথা শোনো। আল্লাহ তাআলা এবার বললেন, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা
রাস্তা দেখিয়ে দিলাম দুইটা। কয়টা বলেন? ইন্না হাদাইনাহুস সাবিল, আমি রাস্তা বলে দিলাম কোনটা ভালো কোনটা মন্দ। বান্দা সিদ্ধান্ত তোমার হাতে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো, আবার অস্বীকারী বিদ্রোহী কাফের বান্দাও হতে পারো। কিছু বলবো না, তবে তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দেওয়া আছে, তোমাকে সুতো ছাড়তেছি, তোমাকে আমি ঢিল দিতেছি, সুযোগ দিচ্ছি, তবে একদিন কিন্তু একশো টান দিয়ে এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলতে হবে ভাই, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বলতেছে না, আমি রাস্তা বলে দিলাম, রাস্তা দেখাই দিলাম, এখন তুমি আল্লাহকে মানবে আর মানবে না এটা তোমার ব্যাপার। বুঝতেছেন তো আপনারা? পরের আয়াতে আল্লাহ বলেন, শোনো, কৃতজ্ঞ হলে তো ভালো কথা, আমি আল্লাহকে মানলে তো ভালো কথা, কিন্তু যদি না মানো সেটাও শুনে রাখো কি হবে। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ আ'তাদনা মানে প্রস্তুত করে রেখেছি, আমি তৈরি করে রেখেছি, বানিয়ে রেখেছি, সালাসিলা শিকল বানিয়ে রেখেছি। কি শিকল চেনেন না আপনারা? আল্লাহ বলেন, আমি যারা বিদ্রোহ করবে, কুফরি করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শিকল বানিয়েছি। তাও আবার লোহার শিকল না, জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা শিকল। সালাসিলা ওয়া আগলালা, শুধু শিকল নয়, পৃথিবীর বড় বড় আসামিকে যেভাবে বেড়ি পরানো হয়, বেড়ি চেনেন? হাতে পায়ে, পায়ে পরে হাতে ধরায় দেওয়া হয়। আমাদের এই বর্তমান বাংলাদেশে আমরা পৃথিবীর ইতিহাসে, আমাদের পিছনের ইতিহাসে আমরা দেখলাম, যারা যত সৎ মানুষ তাদের বেড়ির সংখ্যা বেশি। কথা বলেন না কেন? যে যত সৎ ভালো মানুষ তার বেড়ির সংখ্যা, দড়ির সংখ্যা, শিকলের সংখ্যা বেশি ছিল। ভুল বলতেছি মনে হয়, তাই না? আল্লাহ বলেন, না, এরকম হবে না। নিশ্চয়ই যারা কুফরি করবে, বিদ্রোহের পথ বেছে নেবে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করে জীবনযাপন করবে, আমি আল্লাহ তাদের জন্য শিকল তৈরি করে রেখেছি, বিড়ি তৈরি করে রেখেছি, ওয়াসাইর, এগুলোতে বেঁধে 70 হাত বা 70 গজ শিকল দ্বারা বেঁধে এরপরে জ্বলন্ত আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। এখন সিদ্ধান্ত নেওয়া হোক, শুকরগুজার বান্দা হবে না বিদ্রোহী বান্দা হবে। আমি বলে দিলাম সব কিছু, এখন সিদ্ধান্ত তোমার কাছে। তুমি কি কোরআন শুনে কোরআন ওয়ালা হবা? তোমার অন্তর কি বিগলিত হবে? তোমার ঈমান কি বাড়বে? তুমি কি আল্লাহর উপর ভরসা করবা, না তোমার অন্তরে রাগ তৈরি হবে, বিদ্রোহ করবা, অহংকার করবা, কোরআন ওয়ালাদেরকে তোমরা পিটানোর জন্য, মারার জন্য এগিয়ে আসবা? চরিত্র কোনটা হবে এটা এখন তোমাদের ব্যাপার। কথা বোঝাতে পারি না আপনাদেরকে ভাই? এই যারা কোরআনের বিরোধিতা করে তারাও নামে মুসলমান, তারাও দেখবেন একই জামাতে নামাজ পড়ে, তারাও দেখবেন যে এরকমভাবে ঈদগাহের মাঠে একই জামাতে হাজির হয়ে গেছে। কথা বলে আছে না নাই? বুঝলেন, এদিকে ধান চাষ হয় না? ধান মোটামুটি কম হলেও তো হয় না কিছু? ধান চেনেন তো নাকি? আমার বাড়ি যশোর, আপনাদের যশোরের ভাষা বোঝার কঠিন হওয়ার কথা না। ধান তো চেনেন, চিটা, হ্যাঁ, ধান হয় ধান গাছে, আর চিটা হয় হলো আম গাছে, ঘাস গাছে, সরি ভুলেছি, ঘাস গাছে না, ধানও যে গাছে, চিটাও একই গাছে। তার মানে হলো আল্লাহ বোঝালেন, মুনাফিক আর মুমিন দুটোই মুসলমানদের ভিতরে আছে। যারা মুসলমানই তো দাবি করে বসে আছে, যারা নিজেদেরকে মুসলিম বলে, যেভাবে ধান গাছে ধান হয়, ধান গাছে চিটা হয়, একইভাবে মুনাফিক কাফেরদের মধ্যে থাকে না, ইহুদিদের মধ্যে থাকে না। মুনাফিক কোন জায়গায় থাকে? এই মুসলমান দাবি করা, হয়তো টুপিওয়ালা, হয়তো দাড়িওয়ালা, হয়তো নামাজি, হয়তো লম্বা জমাওয়ালা, তার ভিতরেও আস্ত আস্ত টাটকা নির্ভেজাল ফরমালিন মুক্ত মুনাফিক বসে আছে। হতে পারে এরকম, আমরা চাই যে না হোক, কিন্তু হতে পারে। পারে কি পারে না? যেহেতু ধান গাছে ধান হয়, ধান গাছেই চিটা হয়, তাহলে বুঝে নেন মুমিনটাও মুসলমানের ভিতরে, মুনাফিকটাও মুসলমানদের ভিতরে থাকে। কি কথা বুঝে আসছে না ভাই? তাহলে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, বান্দা এখন তুমি সিদ্ধান্ত নেও
যে তুমি আল্লাহর সাথে শরিক করবে না এক আল্লাহর বিধান মেনে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ চমৎকার করে বুঝাচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ওই যে জেলখানায় গেলেন, তাকে ষড়যন্ত্র করে জেলখানায় রাখা হলো, তাই না? নবীদের সুন্নাহ হলো তাদের বিরুদ্ধে জাতি ষড়যন্ত্র করে জেলখানায় রাখে, আর যারা সত্যিকারের নবীদের ওয়ারিস আলেম তারাও এই সুন্নাতের আমল আল্লাহ কোনো না কোনো সময় করায় নেয়। এই ষড়যন্ত্র চক্রান্ত করে জেলখানায় রেখে নবীদের একটা সুন্নাত তার মাধ্যমে জ্বলন্ত সুন্নাত আদায় করে নেয়। আমরা তো মিষ্টি খাওয়া সুন্নাত নিয়ে পড়ে আসি, আমরা একটু নুন খাওয়া সুন্নাত এই সমস্ত নিয়ে পড়ে আসি, আর আল্লাহর যাদের পছন্দনীয় বান্দা তাদের নবীদের খাঁটি সুন্নাত মানায় নেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের এই সূরার 37 নম্বর আয়াতে বলেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন, সেই আল্লাহর পরিচয় পাবার নিদর্শন, আয়াত, চিহ্ন, আলামত, বৈশিষ্ট্য হলো রাত, বৈশিষ্ট্য হলো দিন। সে আল্লাহর চিনার উপায় হলো চন্দ্র আর সূর্য। রাত, দিন, সূর্য, চন্দ্র এগুলো নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমরা সে আল্লাহকে পেয়ে যাবে, তার পরিচয় বুঝতে পারবা। এবার আল্লাহ তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। এই আল্লাহর নিদর্শন বড় সূর্য বা চন্দ্র দেখে তাকে সেজদা করো না। আল্লাহর কথা বোঝেন? লা তাসজুদু, খবরদার খবরদার সেজদা করো না, লিশ-শামসি সূর্যের উদ্দেশ্যে, ওয়ালা লিল-কমার চন্দ্রের বা চাঁদের উদ্দেশ্যেও কোনো সেজদা করো না। তাহলে প্রশ্ন, আল্লাহ তাহলে কারা সেজদা করো? আল্লাহ তাআলা জবাব দেন, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বরং সাজদা করো, আনুগত্যের মস্তক তার সামনে লুটিয়ে দাও, যিনি সূর্য এবং চন্দ্র এই দুইকেই সৃষ্টি করেছেন। যিনি এই দুইটা সৃষ্টি করেছেন, সেজদা তাকে দাও। চন্দ্র সূর্যকে সেজদা দিও না, সেজদা দাও কাকে? যিনি এগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাকে সেজদা দাও। বলেন তো, চন্দ্র সূর্যের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? যারা বললেন না তাদের কাছে চন্দ্র সূর্য আপাতত পাওয়ার বেশি নাকি? বলেন, একটু বলেন, চন্দ্র সূর্যের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? কিন্তু এই কথা একটি জাতি ভুলে গিয়েছিল, তারা আদ জাতি, যে কথা আজকে আল্লাহ অনুবাদের ভিতরে বলতেছেন। ওরা এত শক্তিশালী হয়েছিল, ওরা বলেছিল আমাদের চেয়ে এই জমিনের মাঝে আবার শক্তিশালী কে আছে, কথা বলেছিল। আল্লাহ কিভাবে শায়েস্তা করেছেন সে আয়াতের আলোচনা আছে, ধৈর্য থাকলে শোনা যাবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সেজদা কোনো দেবতা, কোনো মাটি, কোনো পাথর, কোনো গাছ গাছালি, কোনো চন্দ্র সূর্য নক্ষত্র, কোনো কিছুর কোনো সেজদা আনুগত্য নেই। সেজদা কেবলমাত্র এগুলো যিনি বানিয়েছেন তার জন্য বরাদ্দ রাখতে হবে, ঠিক কিনা জোর বলো? কেন? আল্লাহ বলতেছেন ওইগুলোর কোনো পাওয়ার নেই, সব পাওয়ারলেস, সব কি বলেন, ক্ষমতাহীন, কোনো ক্ষমতা নেই সেগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ। ও নবী, আপনি ঘোষণা করে দিন, হে তোমরা যারা আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্য কোনো দেবতাকে ডাকো, আহ্বান করে ইবাদত করো। আজকের পৃথিবীতে দেখা যায় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমরা মানুষকে প্রভু হিসেবে মেনে নিয়েছি। কথা বলেন ভাই, হুজুর এখন ইসলামের এই বিধান মানা যাচ্ছে না, উপরের চাপ আছে, বলে না, কথা বলে না, কি বলে? এখন অবস্থা খুব খারাপ, আমাদের হাত পা বাঁধা, এই অজুহাত দিয়ে আল্লাহর কাছে তো বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী ওদেরকে ঘোষণা করে দিন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো ইলাহ মনে করে, তোমাদের রব মনে করে, স্রষ্টা মনে করে, যাদেরকে দাসত্ব করো, ইবাদত করো, গুণকীর্তন করো, খাবার দাও, সেজদা দাও, আল্লাহ পরিষ্কার করে বললেন, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন
ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। ও নবী আপনি বলে দিন তোমাদের দেবতাদের, তোমাদের উপাস্যদের আসমান জমিনের মধ্যে যাররা পরিমাণ কোনো মালিকানা নাই। নারে তাকবীর! আল্লাহর কথার ওজন বুঝেছেন? তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকতেছো, ক্ষমতাশীল মনে করতেছো, ক্ষমতাবান ভেবে নিয়েছো, এ আসমান জমিনে তাদের যাররা পরিমাণ কোনো কিছুর মালিকানা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন। মালিকানা শুধু না, ওই যে অনেক সময় শেয়ার থাকে, সবকিছুর মালিক না কিন্তু একটা অংশের শেয়ার, অংশীদার হয় না, এরকম শেয়ার বিক্রি হয় না বিভিন্ন কোম্পানি। আল্লাহ তাআলা বলেন আমি মালিক, একচ্ছত্র মালিক, আমি কোনো শেয়ার বাজারে ছাড়ি নাই। আমি বলি নাই 20% শেয়ার হলো লাতের জন্য, 25% হলো মানাতের জন্য, এরকম শেয়ার নাই বাজারে, আছে নাকি? আল্লাহ তাআলা বলেন না না, আসমান জমিনের মাঝে কারোর কোনো শেয়ার বা অংশীদারিত্ব নাই। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির। আসমান জমিন সব কিছু সৃষ্টি এবং পরিচালনায় না কারোর সাহায্য দরকার হয়েছে, আর কোনোদিন কোনো সাহায্য দরকার হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন তোমরা যাদেরকে ডাকো ক্ষমতাবান মনে করো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা এখানে যারা বসে আছি, গরু ছাগল কে একটু আল্লাহকে হাত দেখান। গরু ছাগল নেই না? মানুষ কে একটু আল্লাহকে হাত দেখান তো। মানুষ মানুষ যে একটু হাত দেখান আল্লাহর ক্যামেরায় উঠান। এবার হাত নামান, বলে আল্লাহ আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষদেরকে ডাকতেছেন, তার মানে আমাদেরই বলতেছেন মনে হচ্ছে, তাই তো? নাকি টের পাচ্ছেন না? কাদের বলতেছেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। পৃথিবীর মিথ্যা ইলাহেদের ক্ষমতা কতটা অসার, কতটা ক্ষমতাহীন তারা, তা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কি দিয়ে শুনতে বলেছেন? সবার মনোযোগ আছে তো? আল্লাহ ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দাও। আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি যে এই সমস্ত মিথ্যা ইলাহেদের ক্ষমতা কত বেশি। বুঝতেছেন না কথাগুলো? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে ভুলে গেছো, মিথ্যা ইলা রবের কাছে মাথা নত করে দিয়েছো, শোনো, তোমাদের ওই সমস্ত মিথ্যা ইলা পৃথিবীর কোনো কিছু তো দূরের কথা, একটা মাছির মাথাও তৈরি করতে পারে না। বুঝতেছেন তো কথা? আল্লাহ কত চমৎকার করে বলতেছেন লা ইয়াখলুকু, কোশ্চিন কালু পারবে না, শুধু পারে না, পারবে না। কি বানাতে পারবে না? যুবাবা, মাছ বানাতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, শুধু তাই নয়, এই মানুষ, এই দেবতারা যদি সবাই এই মাছি বানানোর জন্য জমা হয়ে যায়, তাও মাছি বানাতে পারবে না, সব দেবতা মিলেও পারবে না। ওয়াইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তাওফিযুহু মিনহু। এমনকি ওই দেবতাদের নাগের ডগা, কিসের? বুঝতেছেন কথা? ওই দেবতা, ওই মিথ্যা ইলাদের নাকের ডগা থেকে যদি মাছি কিছু উড়িয়ে নিয়ে চলে যায় ডানা দিয়ে, পা দিয়ে, ওগুলো রক্ষা করার মতো ক্ষমতা ওদের নাই। ওরা মাছির মাথাও বানাতে পারে না। আবার মাছি যদি কিছু নিয়ে চলে যায়, ওই সামনে দুধ কলা নানান কিছু দেওয়া হয় না, কথা বলেন, ওইগুলো মাছি এসে খাবে, পেট ভরে খাবে, আরও বিভিন্ন কিছু উড়াই নিয়ে চলে যাবে নাকের সামনে থেকে। তাও মাছি তাড়ানোর মতো বা মাছির কাছ থেকে ওই জিনিস হেফাজত করার মতো ক্ষমতা ওদের নাই। যাদের নিজেদের হেফাজতের ক্ষমতা নেই, তারা তোমাদের হেফাজতের দায়িত্ব নেবে কি করে?
এ কথা বলেন না কেন আপনারা ভাই? যে নিজেকে বাঁচানোর জন্য বাংকার খোঁজা লাগে, সে আর জাতির কল্যাণে কি করবে? কথা বলেন তো ভাই। নিজেকে লুকানোর জন্য, বাঁচানোর জন্য যে বাংকার গর্ত খোঁজা লাগে, তাহলে আপনি জাতির কল্যাণে কাজ করবেন কখন? সাইয়েদনা ওমর রাতের আধারে সাধারণ মানুষ হয়ে ঘুরে ঘুরে জাতির দেখেছেন কার কোন দূর অবস্থা। আর আমরা জীবন বাঁচানোর জন্য এমন কিছু তৈরি করতেছি যে আমরা কিয়ামতের আগে শয়তানের মতো মনে আর মারা যাব। কথা বলেন না কেন? মারা যাব না, এই চিন্তা লালন করতেছে আমাদের ভিতরে। কথা কি বুঝে আসতেছে আপনাদের ভাই? ভাইরা আমার, এই জিনিসটি বোঝানোর জন্য সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এখন তার বলতে কোনো সমস্যা নেই, কি বলেন? আমাদের ক্ষণে ক্ষণে পরিস্থিতির আলোকে ও আলোকে জাতির পিতা পাল্টায় না? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে এমন এক পিতা দিয়ে দিলেন, ওটা আর পাল্টাবে না কিয়ামতের আগে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে মানব জাতির নেতা বানানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে এই দেবতাদের অক্ষমতা বোঝানোর জন্য সব লোক যখন একদিন মেলায় চলে গেল, উনি বড় এক কোটার হাতে করে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছেন। এই ঘটনা কিন্তু আমরা যে ঢুকে অমুসলিমদের মন্দির, তাদের দেবতা ভেঙে ফেলবো, এটা শিক্ষা দেয় না। এই শিক্ষাটা দেয় হলো, এটা হলো দাওয়াতের একটা হিকমা বা পদ্ধতি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বুঝতেছেন আপনারা আমার ভাইরা আমার? লম্বা ঘটনা আছে কোরআনুল কারীমে, সংক্ষেপে এতটুকু বলি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনায় ঢুকে সবগুলো দেবতাকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন। যেটা কোরআনে বলা হয়েছে জুজাজা, মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলা, সবগুলো ভেঙে ফেলা হলো। কিন্তু সবচেয়ে বড়টাকে রেখে দেওয়া হলো, কারণ আছে না নাই? কেননা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দ্বিতীয়বার তিনি মূর্তি ভেঙেছেন এমন কোনো ইতিহাস আর পাওয়া যায় না। এটা মূর্তি ভাঙা ছিল না, মূর্তিদের অক্ষমতাকে জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কাম কমপ্লিট। হঠাৎ চতুর্দিকে শোরগোল তৈরি হয়ে গেল। হায় হায়, কি হয়ে গেল? আমাদের দেবতারা সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেলার আনন্দ ফেলে নেতারা, সাধারণ মানুষ সব হাজির। সবাই টেনশনে পড়ে গেল, কে করতে পারে এটা? সমাজের কিছু দুর্বল লোক, যাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তোমরা মেলায় যাও, আমি একটা কৌশল অবলম্বন করবই করব। ওই মানুষগুলো যখন আসলো, ওরা বলল আমরা এক যুবক সম্পর্কে জানি যে আমাদের দেবতা সম্পর্কে ভালো কথা বলতো না, তার নাম হলো ইব্রাহিম। নাম কি? তাহলে এতক্ষণ পর্যন্ত ব্ল্যাঙ্ক একটা কেসে একটা লিড পাওয়া গেল, আসামি সন্দেহভাজন পাওয়া গেল। এতক্ষণ কাউকে পাওয়া যাচ্ছিল না, এখন পাওয়া গেছে একজন। নাম কি? ইব্রাহিম। নম্বর উচ্চ নেতারা বলল তাহলে দেরি কেন? আনো সেই যুবককে সবার সামনে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম নবী বললে, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম এগুলো কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে জবাব দিলেন, আমি কেন, বড়টা তো আছে। কোনটা? বড়টা আছে, কুড়াল কাঁধে ঝুলানো, সব ডকুমেন্টস প্রমাণ তো তার দিকে যাচ্ছে। আমারে জিজ্ঞেস করতেছে কেন? হয় ও করেছে অথবা যে করেছে তাকে তো সে দেখেছে, তাহলে তার নাম বলে দেবে সে। দুটোর একটা তো করবে। বোঝেন না আপনারা? বলতেছে কি আমারে জিজ্ঞেস করতেছেন কেন? বড়টা তো এখনো আছে, ওটা না ছোটখাটোগুলো বলতেছে, ওরে জিজ্ঞেস করে। বন্ধুগণ আমার, এটা ছিল দাওয়াতের কৌশল, হিকমা বলা হয়েছে না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই হিকমা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন এটাও হতে পারে তোমরা যে খাবার টাবার দিয়ে গেছো তাই ভাগ বটরানে গন্ডগোল হতে পারে। বড়টা চিন্তা করতে পারে আমার একটু যত্ন কম নিয়েছে, ছোটগুলোর যত্ন বেশি হচ্ছে, এই তুমি মিজাজ গরম করে সবগুলো মনে পিঠায় চূর্ণ বিচূর্ণ করতে পারে।
এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন যে ওরা করতে পারে না, ওই জাতিও তো জানে না, তো ওদেরকে একটা পয়েন্টে আনতেছেন, তারপরে প্রশ্নটা করবেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বলেছেন, এক পর্যায়ে নেতা সহ যারা হাজির ছিল ওরা বলল, ইব্রাহিম তুমি তো জানো, মানে নরম হয়ে গেছে এখন, এখন আর সে গরম নেই, কথা বুঝতেছেন না, নরম হয়ে গেছে। বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। কি ভাঙবে তো পরের কথা, সাক্ষী দেবে যে কি করে যে তো কথা বলতে জানে না, তুমি তো জানো এটা ভালো করে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই কথাটুকু ওদের মুখ থেকে বের করে আনার জন্য এত কাহিনী করেছেন, বুঝতেছেন না কথাটা? আমি হুজুর যে বিদ্রোহী সমাজের, তাকে 100 বার যে কথা বলবো সে বসবে না, কিন্তু ওই কথাটা যে কৌশলে তার মুখ থেকে বের করে আনতে পারে, তাহলে সে বসবে না তখন? ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বারও যদি বলতেন এগুলো কথা বলে না, কোনো ক্ষমতা নেই, খায় না, কিছু নড়া চলে না, এগুলো 1000 বার ওয়াজ করলে ওদের অন্তরে পৌঁছাতো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করলেন। এটাই শিক্ষা দেয় না যে আমরা অমুসলিমদের তাদের দেবতা বা তাদের মন্দির ভেঙে ফেলবে, এটা কিন্তু শিক্ষা দেয় না। এটা শুধু একবার ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, দেখো তোমরা যাদেরকে ইলাহ মানো তারা কতটা অক্ষম। ঠিক না কথা বলুন ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, জাতির লোকেরা এই যদি হয় তোমরা জানো, তোমরা বোঝো এগুলো কথা বলতে পারে না, তাহলে আমাকে একটা জবাব দাও প্রশ্নের। যারা কথা বলতে পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আল্লাহকে বাদ দিয়ে কেন মাথা তাদের সামনে নত করো? লা জবাব জাতি, কেন কোনো জবাব নেই তো? আছে জবাব আছে? কথা বলেন। জাতির লোকেদের মন নরম হলো, কোরআন বলে তাদের মাথা নত হয়ে গেল, তারা মনে মনে অনুশোচনা করলো আর ধিক্কার দিতে লাগলো। ইব্রাহিম যা বলতেছে এটা তো সঠিক কথা, এটা তো সঠিক কথা, আসলেই তো এগুলোর দিয়ে আমরা ইবাদত করি, সেজদা করি, আসলেই তো এদের কোনো ক্ষমতা নাই। মাথা নত হয়ে গেল। কিন্তু জাতি যখন আসল পথ খুঁজে পায় তখন পথ হারা করে দেওয়ার জন্য কিছু নেতাও সমাজে থাকে, থাকে না? কথা বলেন। কর্মীরা বোঝে, সাধারণ মানুষ বোঝে এইটা সত্যি, এটা মানা দরকার, কিন্তু মাথার উপর বসে আছে কয়টা বদমাইশ মার্কা নেতা, পুরা কোনো প্রকার কর্মীদের হাতছাড়া হতে দেয় না। এই জন্য যখন নেতারা দেখলো বেকায়দা, কোনো জবাব নেই, জালেমদের সবচেয়ে বড় সমস্যা হলো এদের লজ্জা নেই। কি নেই? কথা বলেন। আর আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতা এমন আছে, ওদের আগে প্রশিক্ষণ নেওয়া লাগে, তাকে নির্লজ্জ হওয়া লাগবে, তারপরে নেতা হওয়া চিন্তা করো। লজ্জা নিয়ে নেতাগিরি চলবে না। নির্লজ্জ যদি না হয় তাহলে সকালে একরকম কথা, 11টার সময় একরকম, 12টার সময় একরকম, 2টোর সময় একরকম, সন্ধ্যে একরকম, ঈশার সময় একরকম, এই অবস্থায় শুনে ঘুমায় গেছে, সকালে শুনতেছে না আর একরকম। কথা মনে বোঝেন না ভাই? ঘটেছে এই, দেখা যাচ্ছে শত শত মানুষ বা এরকম ভাবে মোটরসাইকেল তেল পাচ্ছে না, গাড়ি তেল পাচ্ছে না, এরপরও আমাকে বলতেই হবে যে তেলের কোনো সংকট নেই। কথা বলতেছে না যে ভাই? দেখতেছে শত শত হাজার হাজার পাম্পের তেল দিয়ে পারতেছে না। সমস্যা আপনাদের আজকে যে মোটরসাইকেল, আমি ঘাট থেকে পর্যন্ত এসেছি, বলো হুজুর 118 টাকা করে পেট্রোলের লিটার, কিন্তু আমি 250 টাকা করে কিনেছি মাত্র। 2 লিটার পাইছি 3 দিন পরে এক জায়গায়, তা 500 টাকা আছে। আপনারা এরকম কিনতেছেন না বলেন তো? এরপরেও আমি দায়িত্বশীল জায়গা থেকে আমাকে বলতে হবে কোনো সংকট নেই। তার মানে হলো নেতাদের নির্লজ্জ হওয়া লাগে। কথা বোঝেন নাই? ওই নমরুদ সহ যে নেতারা ছিল, ওদের লজ্জা থাকলে জাতির নেতৃত্ব ছেড়ে তারা পালিয়ে যেত, কিন্তু লজ্জা নেই। এই জন্য বলতেছে, ও জাতির লোকেরা, ইব্রাহিমের কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ও জাতির লোকেরা শোনো, এই যে দেবতাগুলোকে ভেঙে ফেলেছে ইব্রাহিম, এই কারণে দেবতাগুলো বড্ড অসন্তুষ্ট, বেজার হয়ে আছে, যে সময় যে কোনো সময় তোমাদের উপর গজব নেমে আসতে পারে।
গজব থেকে যদি বাঁচতে চাও আর নেতাই দেবতাদের খুশি করতে চাও, ওদের সাহায্য করার জন্য এখনই আগুনের কুণ্ডলী বানাও। এই ইব্রাহিমকে না জ্বালানো পর্যন্ত আমাদের দেবতারা খুশি হবে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আল্লাহ কি দেখালেন আর নেতারা কি বয়ান দিচ্ছেন, বুঝতেছেন তো? কয় যদি এখনো খুশি করতে চাও, গজব থেকে বাঁচতে চাও, তাহলে এখনই সময় আগুনের কুণ্ডলী বানাও আর তোমার এই ইব্রাহিমকে জ্বালায় দেওয়ার ব্যবস্থা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জালিমদের বড় সমস্যা হলো তাদের সামনে দিবালকের মতো সত্য স্পষ্ট হওয়ার পরও পার্থিব স্বার্থ, পদ, পদবী, প্রাপ্তি, নানান স্বার্থের কারণে সত্য আঁকড়ে ধরতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাই। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে শিরকের পথ বেছে নিয়েছো, শোনো, এই সমস্ত এদের কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, এদের মধ্যে জানা পরিমাণ কোনো ক্ষমতা নাই। তোমরা বলো ওই দেবতাদেরকে, ওই উপাস্যদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে কীভাবে তাদেরকে অংশীদার স্থাপন করো?